নিউ ইয়ার উপলক্ষে কেক বানালাম, এগলেস ভ্যানিলা কেকটা বানালাম। খুব সুন্দরও দেখতে হয়েছে, ভালো ফুলেছে। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছে, ছাঁকনিটা নিয়ে নিলাম, নিয়ে 250 ml ময়দা নিলাম, কিছু কিছু করে দিলাম, দিয়ে ছেঁকে নেবো ময়দাটা, কোনো লাম্পস যাতে না থাকে সেইভাবে ছেঁকে নিলাম। আবার আরেকটু দিয়ে দিলাম, দিয়ে ওটা পুরোটা ছেঁকে নেব। আমার মনে হলো আরেকটু লাগবে, সেই জন্য আরেকটু 1/2 কাপেরও কম ময়দা দিলাম, মেজারমেন্ট কাপ দিয়ে পুরোটাই ছেঁকে নিলাম। এবার 1 চামচ বেকিং পাউডার দিলাম আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ছেঁকে নিচ্ছি। অনেক সময় সোডায় লাম্পস থাকে বলে সেটা ভালো করে ছেঁকে নিলাম। আর সামান্য 1 চিমটে নুন দিলাম, দিয়ে ওটা রেখে দিলাম। এবার 250 গ্রাম 150 গ্রাম চিনি নিয়ে নিলাম, নিয়ে মিক্সিতে পিষে নিলাম। আর 125 গ্রাম টক দই নিয়ে নিয়েছিলাম, ওর সঙ্গেই মিশিয়ে নিয়ে আর তেল 75 ml দিয়ে দিলাম, দিয়ে পিষে নিয়েছি। এবার কেক টিনটাকে ভালো করে অয়েল করে নেব। এগুলো আগে করে নিলাম, ভালো করে অয়েলটা মাখিয়ে নিলাম, নিয়ে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তেলের সঙ্গে, নাহলে আটকে যাবে কেকটা, ভালো করে বেরোবে না। এবার যে মিক্সিতে এটা পিষে নিয়েছিলাম সেটা ময়দার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। এবার 1 চামচ ভ্যানিলা দিয়ে দিলাম, ভ্যানিলা দিয়ে বেশি দিইনি, অল্প করেই দিয়েছি। ভ্যানিলাটা মিশিয়ে নিলাম, হালকা হাতে মিশিয়ে নেব। আর 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, ভালো ফোলে। এবার চেরি, কুমড়ো মিঠাই, ক্যানবেরি সব একসঙ্গে মিশিয়ে নিলাম, ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার টিনে ঢেলে নেব। দেখলাম একটু ঘন আছে বলে আর একটু দুধ দিয়ে ভালো করে পাতলা করে নিলাম ব্যাটারটা। এবার টিনে ঢেলে নিলাম, কেক টিনে নিয়ে মেশিনে, আমার তো মেশিনে কেক করি, মেশিনে বসিয়ে দেবো। মেশিনটা প্রিহিট করে নিয়েছি আগে থাকতে। খুব সুন্দরও হয় মেশিনে করলে। উপর থেকে এই চেরিগুলো ছড়িয়ে দিলাম আর কুমড়ো মিঠাই একটু ছড়িয়ে দিলাম উপর থেকে। এবার কাজুটাও দিয়ে দেবো। এবার একটু ট্যাপ করে নেব, নিয়ে যাতে ভেতরে কোনো হাওয়া না ঢুকে থাকে সেই জন্য একটু ভালো করে ট্যাপ করে নিলাম। এবার মেশিনের মধ্যে দিয়ে দিলাম, কেক মেশিনের মধ্যে চাপা দিয়ে 45 মিনিট বাদে দেখলাম যে কেকটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, ফুলেওছে খুব, এত ভালো হয়েছে কেকটা, খেতেও ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে উপর থেকে। এবার আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম। দেখুন কতটা নরম হয়েছে কেকটা আর কতটা ফুলেছে। কেকটা খুব সুন্দর খেতে টেস্ট হয়েছে। আপনারা দেখবেন এইভাবে করে, খুব ভালো।